সারদাকাণ্ডে এবার সরকারিভাবে তদন্ত শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার দেবযানী মুখোপাধ্যায়কে হেফাজতে চেয়ে ইডির আবেদন মঞ্জুর করল নগর দায়রা আদালত। সারদাকাণ্ডে সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা চলছে। তদন্ত করছে কলকাতা পুলিশ, বিধাননগর কমিশনারেট সহ বিভিন্ন জেলার পুলিশ। এই প্রথম সেই তালিকায় যুক্ত হলো কোনো কেন্দ্রীয় সংস্থা। দেশ জুড়ে কোটি কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগে তদন্ত শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে মানি লন্ডারিং অ্যাক্টে মামলা করতে চেয়ে আদালতে আবেদন করে পুলিশ, কিন্তু পুলিশ এই আইনে মামলা রুজু করতে পারে না বলে আবেদন খারিজ করে দেয় আদালত। এরপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দুজনের বিরুদ্ধে মানি লন্ডারিং অ্যাক্টের 3 ও 4 নম্বর ধারায় মামলা শুরু করে। এদিন নগর দায়রা আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে বলা হয়, দেশ জুড়ে কোটি কোটি টাকা বেআইনি লেনদেন করেছে সারদা গোষ্ঠী। তদন্তের স্বার্থে দেবযানী মুখোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জেরা করতে চায় ইডি। ইডির আবেদনের ভিত্তিতে বুধবার দেবযানী মুখোপাধ্যায়ের 7 দিনের হেফাজত মঞ্জুর করেন বিচারক। দেবযানী দেবীকে এর আগে ইন্টারোগেশন ফেস করতে হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, তার মধ্যে ওনারা দেখেছেন যে না, ওনাকে ইনভেস্টিগেশনের জন্য প্রয়োজন কাস্টাডিতে নেওয়ার, এবং তার জন্যই কাস্টাডি প্রেয়ার করেছিলেন, যেটা 1/10 অবধি সেই কাস্টাডির প্রেয়ারটা অ্যালাউড হয়েছে। 1/10 ফার্দার ওনাকে প্রডিউস করা হবে। সুদীপ্ত সেন এই মুহূর্তে জেলা পুলিশের হেফাজতে রয়েছেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে জানানো হয়েছে আগামী দিনে তাকে হেফাজতে নেওয়া হবে। প্রকাশ সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।